নেভি ইস্টার্ন কমান্ড থেকে যেই একটা সিম্বলিক ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট পোস্ট করা হয়েছে, তাতে উপকূলের লক্ষ্যটা পূর্ব দিকে এবং সেখানে ফ্রিগেট ডেস্ট্রয়ার আছে এবং কোথাও কিরকম একটা আঁচ আমরা পাচ্ছি যে পূর্ব উপকূলকে ব্যবহার করে সেখানে 26 সাগরের ধাঁচে হামলা করা হতে পারে কলকাতা সহ বিস্তীর্ণ অংশে। এই একটা দ্বিতীয় বিষয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের সুখোই 57 আসছে, সেটাই দুটো আমাদের নেভি এবং আমাদের যে এয়ারফোর্সের শক্তি কতটা বাড়তে চলেছে, শত্রু শিবিরের জন্য কি বার্তা? বাবু 26/11 আমরা প্রত্যেকে ওয়াকিবহল এবং কি ভয়াবহ ঘটনা মুম্বাইতে হয়েছে। এক, দ্বিতীয়, আমরা এর মধ্যে জানি ইতিমধ্যে যে গতকাল একটা বোট যেটা পাকিস্তান নিয়ে, পাকিস্তানের সেনা ছিল কি পাকিস্তানের জঙ্গি ছিল, কারা ছিল জানি না, কিন্তু রায়গড় মহারাষ্ট্রের একটি জায়গায় একটা অ্যাবান্ডান্ট একটা ইনফ্লেটেবল বোট, যেটা 26/11 যেমন ভাবে এসেছিল ওরকম একটা বোট দেখা গেছে যার মধ্যে পাকিস্তানের মার্কিং আছে, বোঝা যাচ্ছে যে পাকিস্তানের কেউ লোক এসেছিল এবং বোটের মধ্যে আপাতত কেউ নেই। তো এইটার জন্য যতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি প্রত্যেকে সতর্ক হয়েছে। দুই, তৃতীয়, একইভাবে আপনি যেটা বললেন, আমাদের কাছে বিভিন্ন সোর্সের খবর এবং যে গুপ্তচর যারা এটাকে মনিটর করে আর যে স্যাটেলাইট পিকচার পেয়েছি সেখান থেকে আমাদের মুভমেন্ট কিছু দেখা গেছে, কোয়েশ্চেনেবল মুভমেন্ট বঙ্গোপসাগরে, যেটা যে কোনো সার্বভৌমত্ব যে দেশের রক্ষা করতে হবে তাদের সতর্ক করবে। তিন, এবং আমাদের পশ্চিমবাংলার সঙ্গে নিয়ার অ্যাবাউট 158 কিলোমিটারের বেশি ম্যারিটাইম বর্ডার আছে বাংলাদেশে, বিশেষ করে বঙ্গোপসাগরে মোর দ্যান 158 কিলোমিটার। এবং যেহেতু আমরা এক্সপিরিয়েন্সড, একবার নেড়া তো বারবার তেল তোলা যায় না, তো আমরা মুম্বাইতে দেখেছিলাম কিভাবে ঘটনা ঘটেছিল। এবং আমরা এটাও জানি যে আইএসআই ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের মোটামুটি কবজা করে নিচ্ছে এবং তাদের ট্রেনিং চলছে, তাদের জলের ট্রেনিং চলছে, তাদের বিভিন্ন যে আইআইডি কিভাবে তৈরি করতে হয়, ব্লাস্ট করতে হয়, তাদের যে প্রশিক্ষণ, সেটা প্রশিক্ষণ কক্সবাজার, চট্টগ্রামের এই পার্বত্য জঙ্গল এরিয়া কিন্তু চলছে। এবং এই জায়গা থেকে যেহেতু একবারে সমুদ্রের পাশে এই দুটো, কক্সবাজার বলুন চট্টগ্রাম বলুন, যে কোনো সময়ে যে ঘটনা ঘটিয়েছে, এই যে প্ল্যান হচ্ছে না এটা কেউ বলতে পারে না। তো নিশ্চিতভাবে নেভি এবং কোস্টগার্ডকে আরো সতর্কতা বাড়াতে হবে। যে আমাদের এক্সটার্নাল এজেন্সি আছে তাদের যে এনটিআরও অথবা যে স্যাটেলাইট পিকচার যেগুলো নেয় এই আমাদের গোয়েন্দা বিভাগ, তাদের আরো সজাগ হয়ে, তারা তো আছেই, এবং তাই সেই ইনফরমেশন গুলো যেন ঠিক মতো সার্কুলেট হয়। যেটা আমরা দেখেছিলাম মুম্বাই সময় হয়েছিল, অনেকটা গুরুত্ব দেওয়া হয়নি সেই সময়। যদি এই সময় আমরা যখন জানি একটা সতর্কতা আছে, যদি কোনো ইনফরমেশন আসে তার উপর গুরুত্বপূর্ণ ভাবে যেন দেখা হয়। এক, তো এই জায়গা থেকে যে কোনো সময়, আমরা তো বারবার বলেছি এই 7 যে সিস্টার্স অথবা ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশ আইএসআই এর একটা প্ল্যান, গভীর রকম প্ল্যান চলছে এবং তারা করবে। আবার আমরা বলে দিচ্ছি, আজ না হোক কাল না হোক পরশু এটা হবে। সেটা জলপথ হতে পারে, স্থলপথ হতে পারে। অর্থাৎ বলছেন শর্মিষ্ঠা যে একটা আক্রমণের তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমাদের উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করেছে ইতিমধ্যেই।